রান্না করতে পারি। গুড় মুড়ি চিড়া দিয়ে সারা জীবন কাটিয়ে দিব। আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। তাহলে বাসর রাতেই সব পাসপোর্ট করিয়ে ফেলবো। আমার সোপে অ্যালার্জি, আমি কাপড় ধুতে পারি। ওয়াশিং মেশিন আছে। আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারি। ড্রয়িং রুম আছে, সোফা আছে, সোফায় কাটিয়ে দিব ঘুমিয়ে। আমরা প্রায় একই রকম দেখতে। বাইরে বেরোলে মানুষ ভাববে হয় আমরা ভাই বোন, না হলে বোন। তা তো ভালোই হলো, হাজবেন্ডের সাথে এক্সট্রা একটা ফ্রেন্ডও পেলে। আমার অলরেডি অনেক ফ্রেন্ড আছে, নতুন করে কোনো ফ্রেন্ডের দরকার নেই। আচ্ছা, ও এইভাবে কথা বলছে কেন? কথা বলার ধরন দেখে মনে হচ্ছে ও আমাকে বিয়ে করতে যাচ্ছে না। হতে পারে ওর কোনো বয়ফ্রেন্ড আছে, যেটা তার বাবা আমাকে বলতে পারছে না, তাই কৌশলে আমাকে অপমান করে বিয়েটা ভেঙে দিতে যাচ্ছে। আমরা এখন শপিং এ যাবো, আপনি বাসায় চলে যান। আমিও যাই আপনাদের সাথে শপিং এ। সমস্যা কি? সমস্যা আছে, আমরা এখন নিউ মার্কেটে যাব। আপনি মেয়েদের শপিং এ গিয়ে কি করবেন? অযথা বিব্রত হবেন। না না ভাই, আপনি আমাদের সাথে চলেন না। ভাইকে আমরা বিব্রত হতেই দিব না। না যাই। ইট ওয়াজ লাভলি মিটিং ইউ গাইস। ভালো থাকবেন। আসি। মেঘ, আপনি বাসায় যাবেন কিভাবে? জানি না, রিক্সা নিব অথবা সিএনজি নিয়ে নিব। ওগুলোতে তো অনেক সময় লাগবে। আপনি মেট্রো রেলে চলে যান, সময় কম লাগবে। দাঁড়ান, আপনাকে রিক্সা ডেকে দিচ্ছি, স্টেশনে নিয়ে যাবে। আই খালি। আচ্ছা, আমাদের আবার দেখা হবে কবে? আমি ফোন করে জানাবো। হাই, কালকে ফ্রি আছেন? আমি আপনার জন্য প্রতিদিনই ফ্রি। সিনেমার মতো ডায়লগ ছাড়বেন না। শোনেন, কালকে আপনাকে নিয়ে স্বপ্নপুর যাব। আমার দাদা বাড়ি ওখানে। আমার এই দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষ থাকে, উনি আপনাকে দেখতে চেয়েছেন। কেউ নেই। আমার দাদি আগে আমাদের সাথেই ঢাকায় থাকতেন, কিন্তু দাদা মারা যাওয়ার পরে উনি গ্রামে চলে গিয়েছেন, কারণ দাদার কবর ওখানে। এনিওয়েজ, আপনি কালকে সকালে রেডি থাকবেন। বাই। জি ম্যাডাম। ওনারা হচ্ছে আমার চাচা চাচি, কিন্তু আমি ছোট মা আর ছোট বাবা বলে ডাকি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই বাবা কি করে? 1000 বছর বেঁচে থাকো বাবা। ছোট মা, বোকা বোকা দোয়া দিও না তো। উনি 1000 বছর বেঁচে থাকবে কিভাবে, ভূত হয়ে? এটা হচ্ছে নিলয়, হ্যালো নিলয়। আমার কাজিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এলাকার রোমিও কতগুলো মেয়ের সাথে যে প্রেম করে। আর এটা হচ্ছে নীরব, গ্ল্যাড টু মিট। এসএসসি দিবে। গ্ল্যাড টু মিট ইউ টু। আর এটা হচ্ছে আমাদের সবার কলিজার টুকরা তিথি। ও ক্লাস 8-এ পড়ে। আপনি দেখতে একদম পরীর মতো। কিন্তু আপনি আমাকে আপনি করে বলছেন কেন? আমি তো আপনার ছোট। ও, আসলে ওই পরীদের সাথে আগে কখনো দেখা হয়নি তো। পরীদেরকে আপনি বলতে হয় না তুমি বলতে হয়, এটা আমি জানি না। আর এটা হচ্ছে আমার বান্ধবী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লেট মি গেস, আপনি সুচিত্রা সেন। যা তা বলছো, আমি সুচিত্রা সেন হতে যাব কেন? আমি তো ঋতুর দাদি। কি বলেন? একদম অবিকল চেহারা। আপনি আপনি শিওর আপনি সুচিত্রা সেন না? অবশ্য জোয়ানকালে ঋতুর দাদাও এই কথাই বলতো। এখন তো বুড়ো হয়ে গেছে। কে বলেছে আপনি বুড়ো হয়ে গেছেন? একদমই না। ঋতুর বয়স যদি হয় 25, আপনার বয়স সর্বোচ্চ 30। হয়েছে, আর ফাজলামো করতে হবে না। এবার চলো একসাথে নাস্তা করি। আমার ভীষণ খিদে পেয়েছে, আমি সারাক্ষণ তোমাদের জন্য ওয়েট করছিলাম। এসো। দাদি, দাদি, হ্যাঁ, আমি একটু উত্তম কুমারের সাথে দেখা করতে চাই। কার সাথে দেখা করতে চাও? উত্তম কুমারটা আবার কি? আপনার উত্তম কুমার, মানে দাদা। আমি সবার আগে দাদার সাথে দেখা করতে চাই, তাকে সালাম করে বাকি সবকিছু করব। আপনার সমস্যা কি? আপনি বিদায় না নিয়ে চোরের মতো নামলেন কেন? আপনি বাচ্চাদের মতো ঘুমাচ্ছিলেন দেখে ভীষণ মায়া লাগলো, তাই ডাকতে ইচ্ছা হয়নি। আচ্ছা, আপনি কি সবসময় মানুষকে তেল দিয়ে কথা বলেন? আমি আবার কখন কাকে তেল দিলাম? সব সময় বলেন, মাত্রও বললেন। আবার আজকে সকালে যেমন দাদিমাকে বললেন সুচিত্রা সেন। আমার ওনাকে দেখে সুচিত্রা সেনের মতো লেগেছে, তাই বলেছি। দাদিমা আপনাকে অনেক পছন্দ করেছে। আর আপনি? আপনি তো এখনো বিয়ের মতামত জানাননি। আমি আসলে এখনো শিওর না। আমার তো এটা শর্ত আছে,
আপনি যদি আমার 2টা শর্ত মেনে নেন তাহলে আমি ভেবে দেখতে পারি। আমি আপনার সব শর্ত মেনে নেব, বলেন। এখন না, লিখে জানাব। হ্যাঁ, তাহলে টেক্সট করেন। না, এখন না, একটু আগে আমার শর্ত দুটো একটা কাগজে লিখে খামের ভিতরে রেখেছি। কাল যখন আপনার সাথে দেখা হবে তখন খামটা দিব, তখন পড়ে দেখবেন। কাল আমাদের দেখা হচ্ছে? কাল দেখা হচ্ছে। ঠিক আছে, কখন? একটা সময়। ওকে। কালকে আপনার মা আর মামাতো ভাইরা সাথে আসবে? আমি একাই আসবো, একসাথে লাঞ্চ করব। ঠিক আছে, ডান। একটা অনুরোধ করি, কাল একটা নীল শাড়ি পরে আসা যায়? আমি তো শাড়ি পরতে পারি না। সমস্যা নেই, আপনি আসলেই হবে। ওকে, বাই। বাবা, মা, শোনো, একটু আগে আমি একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন বল? আমি ঠিক করেছি আমি আমার ঋতু নাম পাল্টে ফেলবো। আমার নাম রাখবো বৃষ্টি। হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি? যেহেতু ওর নাম মেঘ, তাই এখন থেকে আমার নাম বৃষ্টি। মেঘের বৃষ্টি, একদম সহজ। জানি তোমাদের দেয়া নাম চেঞ্জ করলে তোমরা কষ্ট পাবে, কিন্তু আমার কিছু করার নাই। এতদিন এত কষ্ট করে তোকে বড় করলাম, এত সুন্দর দেখে একটা নাম রাখলাম, এই কোথাকার কোন ছেলের জন্য আজকে তুই তোর নামটা পাল্টে ফেলবি? মা, এটা তুমি কি বললা? কেন? কোথাকার কোন ছেলে মানে? শোনো, তোমাকে একটা কথা স্ট্রেট বলি, আজকের পর থেকে কখনো ওকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবা না। আরে আমি তো মজা করে বলেছি। না, তুমি ওকে নিয়ে মজা করে কোনো কথা বলবা না। মা, তুমি জানো আমি কল্পনায়, স্বপ্নে ঠিক যেমন মানুষকে চেয়েছি ও ঠিক সেরকম, একটু কমও না একটু বেশিও না। আচ্ছা ঠিক আছে, মজা করেও কিচ্ছু বলবো না। এখন তুই খুশি? খুশি। আমরা একটু ঘুমাই, অনেক রাত হয়েছে। ওকে, গুড নাইট। ঋতুর মা, ও সরি বৃষ্টির মা, আমাকে গ্লাস পানি দাও তো। মা, মা খুলো। খুলি খুলি। আবার কি হলো? মা, তোমার কাছে নীল শাড়ি আছে? না, নীল শাড়ি তো নাই। বুঝলাম না, একটা মহিলার সংগ্রহে নীল শাড়ি থাকবে না? এটা কেমন কথা? নীল শাড়ি দিয়ে কি করবি তুই? মেঘ পরে যেতে বলেছে। আমার অনেক রঙের শাড়ি আছে, ওখান থেকে একটা পরে যা। হ্যাঁ মা, তোমার সব রঙের শাড়ি আছে, অথচ নীল রঙের শাড়িই নেই। এখন বুঝলা তো তোমার রুচি কত খারাপ? আমার রুচি খুব খারাপ, জঘন্য। এখন তোর নীল শাড়ি লাগবে? ঘুমাতে যা, দয়া করে আমাকে একটু ঘুমাতে দে। সকালবেলা মার্কেটে নিয়ে যাব, নীল শাড়ি কিনে দেবো। মা, পারভেজ ভাই দাঁড়ান। কেন? মা, তুমি একটু বসো, আমি মেঘের জন্য ফুল কিনে নিয়ে আসি। আমার অফিসে যেতে হবে, তোকে নামিয়ে দিয়ে কিন্তু অফিসে যাবো। একটু তাড়াতাড়ি করিস। হ্যাঁ, ওকে। সাবধানে। ঋতুর চিঠি তোমার জন্য। শোনেন, আপনার কাছে আমার 2টা শর্ত আছে।
শর্ত নাম্বার 1, আমার কমপক্ষে 5টা বাচ্চা লাগবে। অবশ্যই এর বেশি হলেও সমস্যা নাই। শর্ত নাম্বার 2, প্রতিদিন আমার কপালে একটা চুমু দিতেই হবে। এমনকি ঝগড়া করে কথা বন্ধ থাকলেও এই শর্ত 2টা মানলেই আমি আপনাকে বিয়ে করব। ইতি ঋতু, সরি ঋতু না, বৃষ্টি, মেঘের বৃষ্টি। এটা কেমন কথা হলো? আপনি না একটাই আসবেন? সকাল থেকে আপনার জন্য রেস্টুরেন্টে বসে আছি। আপনি তো আসলেন না, উল্টা আমাকে এখানে আসতে হলো। আচ্ছা শুনেন, আমি আপনার 2টো শর্তেই রাজি, তবে 5টা না। আল্লাহ যতদিন তৌফিক দেয় বাচ্চা নিতেই থাকবো, কিন্তু এতগুলো বাচ্চা হলে তো আপনি পরে মেনটেন করতে পারবেন না। আপনি নিজে কনফিউজড হয়ে যাবেন, চেহারা মিলিয়ে ফেলবেন, নাম মিলিয়ে ফেলবেন, পরে দেখা যাবে একটা বাচ্চাকে দিনে 2বার গোসল করিয়ে ফেলেছেন। গরমের দিনে তো সমস্যা নেই, কিন্তু শীতের দিনে তো ঠান্ডা লেগে যাবে তাদের। প্লিজ চোখ, আর 1টা মিনিট ধৈর্য ধর, এরপর তুই ইচ্ছে মতো কাঁদিস। স্যার আপনার সময় শেষ। জি যাচ্ছি। আর শুনেন, আমি কিন্তু আপনার পারমিশন ছাড়া একটা কাজ করে ফেলেছি। আমি আপনার হাজবেন্ড হয়ে আপনার সব পেপারসে সই করে দিয়েছি। এখন হাসপাতালে সবাই জানে যে আমি আপনার হাজবেন্ড। তো আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি যে মরার চিন্তা বাদ দেন, দ্রুত সুস্থ হয়ে ওঠেন প্লিজ। আপনাকে এইভাবে দেখতে ভালো লাগছে না। আর আপনি যদি আমাকে ছেড়ে চলে যাওয়ার চিন্তা করেন, তাহলে কিন্তু আমার বাবা মা আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। আপনি কি চান যে আপনার হাজবেন্ডকে অন্য মেয়ের সাথে বিয়ে দেখ? প্লিজ স্যার। আমি যাচ্ছি।